জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হল রাম নবমী ব্রত। এই ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করবেন, পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন, উপবাস কিভাবে রাখবেন, পালন বিধি কি এবং সর্বোপরি এই পবিত্র ব্রতের শাস্ত্রীয় মাহাত্ম্য কি, এই সমস্ত বিষয়ে আজ আমরা বিস্তারিতভাবে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনার পরিবার ও প্রিয়জনদের সঙ্গেও এই তথ্যগুলি শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্য ব্রতটি যথাযথভাবে পালন করতে পারেন। এই বছর রামনবমী কবে? সবার আগে জেনে নেওয়া দরকার যে চলতি 2026 সালে রামনবমী ব্রতটি কোন তারিখে পড়েছে। এই বছর রামনবমী পালিত হবে আগামী 27শে মার্চ শুক্রবার, যা বাংলা পঞ্জিকা অনুযায়ী 12ই চৈত্র। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। হিন্দু ধর্মের শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিটি হল ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব দিবস। তাই প্রতি বছর এই বিশেষ তিথিকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। সারা পৃথিবীর কোটি কোটি রাম ভক্ত এই দিনটিকে মহোৎসব হিসাবে পালন করে থাকেন। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে শুরু করে বিশ্বের যেখানেই সনাতন ধর্মাবলম্বীরা বাস করেন, সেখানেই এই মহোৎসব পালিত হয়। ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব একটি অলৌকিক ঘটনা। শ্রীমদ্ ভাগবতম, বাল্মীকি রামায়ণ এবং অগস্ত্য সংহিতা সহ বিভিন্ন শাস্ত্রগ্রন্থে ভগবান রামের আবির্ভাবের ঘটনা অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সেই পূর্ণ মুহূর্তটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পুনর্বসু নক্ষত্রের যোগে এবং দিনের মধ্যভাগে অর্থাৎ মধ্যাহ্নকালে, যখন অযোধ্যার রাজপ্রাসাদে মহারানী কৌশল্যার গর্ভ থেকে ভগবান নারায়ণ শ্রী রামচন্দ্র রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। শুধু রাম একাই নন, একই সময়ের কাছাকাছি মহারাজ দশরথের 3 রানীর গর্ভ থেকে 4টি শিশুর জন্ম হয়েছিল। কৌশল্যার পুত্র রাম, তার কিছু সময় পরে কৈকেয়ীর পুত্র ভরত এবং তারও 2 দিন পরে সুমিত্রার গর্ভে জন্ম নেন যমজ পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন। এই 4 জন একসঙ্গে বিষ্ণু তত্ত্বের চতুর্ধা মূর্তি হিসাবে পরিচিত। ভগবান বিষ্ণু একই সঙ্গে 4টি রূপে মহারাজ দশরথের পুত্র রূপে অবতরণ করেছিলেন। এটি ছিল একটি অলৌকিক ঘটনা, যা সমগ্র অযোধ্যা নগরকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। শ্রীরামচন্দ্র কে, তার প্রকৃত পরিচয়? অনেকেই শ্রীরামচন্দ্রকে কেবলমাত্র একজন মহান মানুষ বা পুরুষ শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করেন, কিন্তু শাস্ত্রের গভীরে গেলে বোঝা যায় যে এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নয়। ভগবান রামচন্দ্র হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু বা নারায়ণের অবতার। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2য় শ্লোকে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে যে দেবতাদের প্রার্থনায় সাড়া দিয়ে সাক্ষাৎ পরম ব্রহ্ম হরি তার অংশের অংশরূপে এই জগতে আবির্ভূত হয়েছিলেন রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন এই চতুর্মূর্তিতে। শ্লোকটি হল, তস্যাপি ভগবান এষ সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংসাং সেন চতুর্ধাগাত পুত্রতাম প্রার্থিতৌ সুরৈ। এই শ্লোকের অর্থ হল, দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ পরম ব্রহ্মময় হরি তার অংশের অংশরূপে 4 মূর্তিতে দশরথ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তারা হলেন রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলেছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান, অর্থাৎ ভগবান রাম, নরসিংহ, কৃষ্ণ প্রভৃতি বিভিন্ন অবতার রূপে কলা অর্থাৎ অংশ হিসাবে এই জগতে প্রকাশিত হন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের প্রাবল্য বাড়ে, তখনই আমি অবতার রূপে এই ধরায় আবির্ভূত হই। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র ঠিক সেই কারণেই অবতরণ করেছিলেন, অধর্মকে বিনাশ করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে। তিনি অসুর রাজ রাবণকে বধ করে পৃথিবীকে অধর্মের বোঝা থেকে মুক্ত করেছিলেন। তাই শ্রীরামচন্দ্র শুধু পুরুষ শ্রেষ্ঠ বা মানব শ্রেষ্ঠ নন, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম, স্বয়ং পরমেশ্বর ভগবান। ভগবান রামের বংশ পরিচয়। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অত্যন্ত গৌরবময় একটি বংশে, সূর্য বংশে। এই বংশের ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও মহিমাময়।
সূর্য বংশের আদি পুরুষ ছিলেন ইক্ষ্বাকু মহারাজ, যিনি ছিলেন বৈবাস্বত মনুর পুত্র। সেই বংশে পরবর্তী সময়ে রাজা খট্টাঙ্গ মহারাজ রাজত্ব করেছিলেন, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরমেশ্বরের পরম ভক্ত। তার পুত্র ছিলেন দীর্ঘবাহু এবং দীর্ঘবাহুর পুত্র অজ মহারাজ। অজ মহারাজের পুত্রই হলেন মহারাজ দশরথ, যিনি অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। আর সেই দশরথ মহারাজেরই পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। এই সূর্যবংশ অনেক মহান রাজা ও সাধু পুরুষ তৈরি করেছে। এই বংশের রাজারা সর্বদা ধর্মপথে চলেছেন, প্রজা পালন করেছেন এবং ভগবানের ভক্তি করেছেন। এমন এক গৌরবময় বংশেই ভগবান অবতার গ্রহণ করেছিলেন। রামনবমী ব্রতের মাহাত্ম্য শাস্ত্র কি বলছে? এবার আসা যাক এই ব্রতটি কেন পালন করবেন সেই প্রশ্নে। বিভিন্ন পুরাণ ও শাস্ত্র গ্রন্থে রামনবমী ব্রতের অসামান্য মাহাত্ম্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে রামনবমী ব্রতের পুণ্য কোটি সূর্যগ্রহণের পুণ্যকেও ছাড়িয়ে যায়। একবার ভাবুন, কোটি সূর্যগ্রহণ! সূর্যগ্রহণের সময় পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। আর সেই কোটি সূর্যগ্রহণের সমতুল্য পুণ্য একটিমাত্র রামনবমী ব্রত থেকে পাওয়া সম্ভব, এটিই শাস্ত্রের বক্তব্য। একই গ্রন্থে আরও উল্লেখ রয়েছে যে যে ব্যক্তি এই ব্রত পালন করে তিনি 7 জন্মের সঞ্চিত পাপ থেকে মুক্তি পান। 7 জন্মে যে পাপ করা হয়েছে তা এই একটি ব্রতের প্রভাবে ধুয়ে মুছে যায়। এই ব্রত পালনকারী ভগবান শ্রীরামের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন এবং একদিন তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে সক্ষম হন। অগস্ত্য সংহিতায় আরও স্পষ্ট করে বলা হয়েছে যে যে ব্যক্তি এই ব্রত পালন করে তাকে আর কখনো জননী জঠরে জন্ম নিতে হয় না, অর্থাৎ তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পান এবং ভগবানের চিন্ময় ধামে স্থান পান। এই তিথিতে যিনি একনিষ্ঠভাবে ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষ পূজা অর্চনা সম্পন্ন করেন তিনি ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। এমনকি দেবতাদের রাজা ইন্দ্র এই ব্রত পালন করেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই ব্রত পালন করলে কৃষ্ণ প্রেম ভক্তির পথ সুগম হয় এবং ভক্ত সহজেই ভগবত ভক্তি লাভ করতে পারেন। যে ব্যক্তি এই পবিত্র তিথিতে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করেন তিনি শ্রীরামের বিশেষ কৃপা লাভ করেন। অগস্ত্য সংহিতায় এ বিষয়েও সতর্ক করা হয়েছে যে নির্বুদ্ধি মনুষ্য এই ব্রত পালন করে না তাকে কল্পকাল ধরে কুম্ভীপাক নরকে অবস্থান করতে হয়। তাই প্রিয় ভক্তগণ, এই ব্রতটিকে কখনো তুচ্ছ মনে করবেন না। রামনবমীর দিন কি করবেন না? রামনবমীর দিনে কিছু কাজ থেকে বিরত থাকুন। এই নিষেধগুলি মেনে চললে ব্রতের পবিত্রতা রক্ষা পায় এবং ভগবানের কৃপা লাভ সহজ হয়। এই দিনে মাংস, মাছ, পেঁয়াজ, রসুন এবং যাবতীয় তামসিক খাবার থেকে বিরত থাকুন। ব্রতের দিনে এই ধরনের খাবার খেলে ব্রতের পুণ্য নষ্ট হয়ে যায়। এই দিনে মদ্যপান ও ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন। এই ধরনের তামসিক অভ্যাস ব্রতকারীর চিত্তকে বিক্ষিপ্ত করে এবং ভগবানের আশীর্বাদ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। ব্রতের দিনে মিথ্যা কথা বলা, কারো সঙ্গে ঝগড়া করা বা কারো মনে আঘাত দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। মনে রাখবেন, ব্রতের মূল উদ্দেশ্য হল মন ও আত্মাকে পবিত্র করা। এই দিনে অতিরিক্ত ঘুমানো বা অলস সময় কাটানো উচিত নয়, বরং এই মূল্যবান সময়টিকে ভগবানের নাম, স্মরণ ও কীর্তনে ব্যয় করুন। রামনবমীর আধ্যাত্মিক তাৎপর্য। রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। ভগবান রামের জন্ম মানে হল এই জগতে আলোর আবির্ভাব, সত্যের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশ। রামচন্দ্রের জীবন কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্য ও ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয়। ভগবান রাম পিতার বচন রক্ষার জন্য 14 বছরের বনবাস মেনে নিয়েছিলেন। এটি ছিল তার পিতৃভক্তি ও ধর্মনিষ্ঠার এক অনন্য প্রমাণ। আমাদের জীবনেও যখন কোনো বিপদ বা সংকট আসে তখন রাম নামের আশ্রয় নিলে সেই বিপদ কেটে যায়। ভগবান রামের নাম জপ করলে মন শান্ত হয়, ভয় দূর হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। সীতামাতার মতো পতিব্রতা ধর্মপালন, লক্ষণের মতো ভ্রাতৃভক্তি এবং হনুমানজির মতো দাসভক্তি, এই সমস্ত আদর্শ আমাদের জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করে তোলে। বাড়িতে রামনবমী কিভাবে পালন করবেন? এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। বাড়িতে বসে সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই পবিত্র ব্রতটি পালন করা যায়। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াহ পতয়ে নমঃ। এই মঙ্গলময় মন্ত্রটি উচ্চারণ করতে করতে আমরা ব্রত পালনের প্রস্তুতি নিই।
প্রথম ধাপ, আগের দিনের প্রস্তুতি। ব্রত পালনের আগের দিন অর্থাৎ ২৬শে মার্চ বৃহস্পতিবার কিছু বিষয় মনে রাখতে হবে। এদিন অবশ্যই সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করবেন। পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম প্রভৃতি তামসিক খাবার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন, কারণ তামসিক আহার মনকে বিক্ষিপ্ত করে এবং ব্রতের পবিত্রতাকে ক্ষতিগ্রস্ত করে। রাতে শয়নের আগে ভালোভাবে দাঁত মাজুন এবং মুখ পরিষ্কার করুন, যাতে দাঁতের ফাঁকে কোনো খাবারের কণাও না থাকে। এটি ব্রতের বিশুদ্ধতার জন্য জরুরি। দ্বিতীয় ধাপ, ব্রতের দিন সকালের কাজ। ব্রতের দিন অর্থাৎ ২৭শে মার্চ শুক্রবার সূর্যোদয়ের আগেই বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ভোরবেলায় পরিষ্কার জলে স্নান সেরে নিন। যদি সম্ভব হয় পবিত্র নদী বা জলাশয়ে স্নান করুন। এই প্রাতঃস্নানটি শুধু শরীরের পরিশুদ্ধির জন্য নয়, মনের পরিশুদ্ধির জন্য অত্যন্ত জরুরি। স্নান করতে করতে মনে মনে ভগবান রামের নাম স্মরণ করুন। স্নানের পর পরিষ্কার পোশাক পরুন। সাদা বা হলুদ রঙের বস্ত্র পরা শুভ বলে বিবেচিত হয়। সকালে মঙ্গল আরতির পর হরিনাম সংকীর্তন করুন। বেশি বেশি হরিনাম জপ করুন। এই বিশেষ দিনে হরিনাম সংকীর্তনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তৃতীয় ধাপ, পূজার উপকরণ সংগ্রহ। পূজা শুরু করার আগে প্রয়োজনীয় উপকরণগুলি একটি পাত্রে গুছিয়ে রাখুন। তুলসী পাতা। ভগবান বিষ্ণুর সেবায় তুলসী পাতা অপরিহার্য। যথাসম্ভব তাজা তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী ছাড়া ভগবানের পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। ফুল। ভগবানের চরণে অর্পণ করার জন্য তাজা ফুল নিন। লাল বা সাদা ফুল বিশেষভাবে পছন্দনীয়। পদ্ম ফুল থাকলে অত্যন্ত উত্তম। ফলমূল। কলা, আম, নারকল বা অন্য যে কোনো ঋতু ফল নিবেদন করতে পারেন। চন্দন। সাদা চন্দন হলে বিশেষ উত্তম। চন্দন ঘষে তুলসী পাতার সঙ্গে মিশিয়ে নিয়ে তুলসী পাতার সঙ্গে মিশিয়ে নিন। নৈবেদ্য। সাত্ত্বিক ভোগ রান্না করুন। পায়েস, খিচুড়ি, মিষ্টান্ন বা অন্য যে কোনো সাত্ত্বিক খাবার ভোগ হিসেবে নিবেদন করা যায়। আতপ চাল। পূজার জন্য কাঁচা আতপ চাল রাখুন। এটি অর্ঘ্য প্রদানে ও পূজার বিভিন্ন ক্রিয়ায় ব্যবহৃত হয়। ধূপ ও দীপ। সুগন্ধি ধূপ এবং একটি প্রদীপ বা মোমবাতি। ঘিয়ের প্রদীপ হলে সবচেয়ে উত্তম। পঞ্চামৃত। দুধ, দই, মধু, ঘি ও চিনি এই 5টি উপাদান দিয়ে পঞ্চামৃত তৈরি করুন। বিগ্রহ বা চিত্রপটের অভিষেকের জন্য এটি ব্যবহার করা হয়। চতুর্থ ধাপ, পূজার পদ্ধতি। পূজা শুরু করার আগে একটি পরিষ্কার আসনে বসুন এবং আচমন করুন। প্রথমে বিষ্ণু স্মরণ, দেহশুদ্ধি এবং আসন শুদ্ধি সেরে নিন। এরপর চন্দন ঘষে তুলসী পাতায় মিশিয়ে ভগবান রামচন্দ্রের চিত্রপট বা বিগ্রহের চরণে অর্পণ করুন। খেয়াল রাখবেন তুলসী পাতার মসৃণ দিকটি যেন ভগবানের দিকে মুখ করে থাকে। এই সময় উচ্চারণ করুন, এতে সচন্দনে তুলসীপত্রে শ্রী রামচন্দ্র ভগবান ইতি নাম। এরপর একটি সুন্দর ফুলে চন্দন লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করুন এবং উচ্চারণ করুন, এতে সচন্দনে গন্ধপুষ্পে শ্রী রামচন্দ্র ভগবান ইতি নাম। এইভাবে ক্রমান্বয়ে ধূপ, দীপ, নৈবেদ্য এবং চামর নিবেদন করুন। যদি সম্ভব হয় একটি সুন্দর ফুলের মালা দিয়ে ভগবানকে সজ্জিত করুন। ভোগ নিবেদন করার সময় অবশ্যই প্রতিটি ভোগের ওপর একটি করে তুলসী পাতা রাখবেন। পূজা শেষ হলে 2 হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং বলুন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। অর্থাৎ, হে প্রভু জনার্দন, আমি অযোগ্য, আমি মন্ত্র জানি না, বিধিমতো পূজা করতে পারি না, আমার ভক্তিও দুর্বল। তবুও আমি যতটুকু নিষ্ঠার সঙ্গে আপনার পূজা করেছি তা সম্পূর্ণ ও সার্থক করে গ্রহণ করুন। আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আশীর্বাদ করুন। এরপর ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করুন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াহ পতয়ে নমঃ। পঞ্চম ধাপ, আরতি ও কীর্তন। পূজা সমাপ্তির পর পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করুন। আরতির সময় ঘণ্টা বাজান এবং শঙ্খ ফুঁকতে পারেন। আরতির পরে হরিনাম সংকীর্তন করুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মহামন্ত্র জপ বা কীর্তন করুন। এই বিশেষ দিনে বাল্মীকি রামায়ণ পাঠ করা বা শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধ পাঠ করা অত্যন্ত সুখ। পাঠ করার সময় মন ও চিত্ত শান্ত রাখুন এবং প্রতিটি শ্লোকের অর্থ উপলব্ধি করার চেষ্টা করুন। ষষ্ঠ ধাপ, পতাকা ও ধ্বজা স্থাপন। এই দিন আপনার ঠাকুর ঘর, বাড়ির ছাদ বা প্রবেশদ্বারে হনুমান চিহ্নিত পতাকা বা জয় শ্রীরাম লেখা ধ্বজা উড়িয়ে দিন। এই পতাকা আপনার গৃহকে সর্বপ্রকার বিপদ, অশুভ শক্তি ও ভয় থেকে রক্ষা করবে।
আমরা সকলেই জানি যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনের রথের উপর হনুমানজির চিহ্নিত একটি পতাকা শোভা পেত। সেই পতাকা অর্জুনের রথকে যাবতীয় বিপদ থেকে সুরক্ষিত রেখেছিল। তেমনিভাবে এই পতাকা আপনার পরিবারকে সব ধরনের বিপদ ও অকল্যাণ থেকে সুরক্ষিত রাখবে। সপ্তম ধাপ, সেবা ও প্রসাদ বিতরণ। পূজা সমাপ্তির পর প্রসাদ বিতরণ করুন। পরিবারের সকলকে প্রসাদ দিন এবং যদি সম্ভব হয় প্রতিবেশী ও আশপাশের মানুষদের মধ্যেও বিতরণ করুন। এই দিন কোনো দরিদ্র বা অভাবী মানুষকে খাদ্য বা অর্থ দিয়ে সহায়তা করুন। শাস্ত্রে বলা হয়েছে যে দিন জনের সেবাই ভগবানের সেবা। এই ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মনের মলিনতা দূর হয় এবং হৃদয়ে ভগবত ভক্তির বীজ অঙ্কুরিত হয়। বাড়িতে রামের ছবি বা বিগ্রহ না থাকলে কি করবেন? অনেক বাড়িতে হয়তো ভগবান রামচন্দ্রের ছবি বা বিগ্রহ নেই। এ বিষয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনি চাইলে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে পূজা নিবেদন করে রামচন্দ্রকে স্মরণ করতে পারেন। কারণ রাম ও কৃষ্ণ অভিন্ন, দুজনেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর অবতার। ভগবান তো স্বয়ং ভাবগ্রাহী জনার্দন। তিনি ভক্তের অন্তরের ভাব ও শ্রদ্ধাকেই সর্বোপরি গ্রহণ করেন। আপনি মন থেকে শ্রীরামচন্দ্রকে স্মরণ করে যদি কৃষ্ণ ভগবানের চরণে পূজা নিবেদন করেন তাহলে ভগবান সমানভাবেই সন্তুষ্ট হবেন। রামনবমীতে প্রতিমা অভিষেক পদ্ধতি। যদি আপনার বাড়িতে শ্রীরামচন্দ্রের বিগ্রহ থাকে তাহলে এই বিশেষ দিনে পঞ্চামৃত অভিষেক করুন। এটি একটি অত্যন্ত পবিত্র ক্রিয়া। পঞ্চামৃত তৈরি করুন দুধ, দই, মধু, ঘি ও চিনি মিশিয়ে। প্রথমে দুধ দিয়ে অভিষেক করুন, তারপর দই, তারপর মধু, তারপর ঘি এবং সবশেষে চিনি মিশ্রিত জল দিয়ে অভিষেক করুন। প্রতিটি উপাদান দিয়ে অভিষেকের সময় ভগবানের নাম উচ্চারণ করুন। অভিষেকের পর বিগ্রহকে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিন এবং নতুন পোশাক ও ফুলের মালা পরিয়ে সুন্দরভাবে সজ্জিত করুন। এই সেবায় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। রামনবমীতে বিশেষ পাঠ ও জপ। রামনবমীর দিনে কিছু বিশেষ পাঠ ও জপ আছে যা করলে অশেষ পুণ্য লাভ হয়। এই বিশেষ দিনে যদি আপনি শ্রী রাম নামের জপ করেন তাহলে সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ফল পাওয়া যায়। রাম নাম জপের জন্য শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি অত্যন্ত সহজ ও ফলপ্রদ। সমর্থ রামদাস স্বামী এই মন্ত্রটিকে বিশেষভাবে প্রচার করেছিলেন। এছাড়া শুধু রাম 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 জপ করাও অত্যন্ত পুণ্যদায়ক। এই দিন সুন্দরকাণ্ড পাঠ করা বিশেষভাবে শুভ। সুন্দরকাণ্ড হল রামায়ণের একটি অধ্যায় যেখানে হনুমানজির লঙ্কায় গমন ও সীতাদেবীর সঙ্গে সাক্ষাতের বর্ণনা রয়েছে। এই পাঠ করলে ভগবান রাম ও হনুমানজির কৃপা একসঙ্গে লাভ হয়। রামনবমীতে হনুমানজির পূজার গুরুত্ব। রামনবমীর দিনে হনুমানজিরও বিশেষ পূজা করা অত্যন্ত শুভ, কারণ হনুমানজি হলেন শ্রীরামের পরম ভক্ত এবং তার সবচেয়ে বিশ্বস্ত সেবক। যে ঘরে হনুমানজির পূজা হয় সে ঘরে ভূত প্রেত, অপশক্তি এবং যাবতীয় অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। হনুমানজি ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। রামনবমীর দিনে হনুমান চালিসা পাঠ করুন। এটি একটি অত্যন্ত শক্তিশালী স্তোত্র যা গোস্বামী তুলসীদাস রচনা করেছিলেন। এই স্তোত্রে হনুমানজির মহিমা, শক্তি ও ভক্তিপ্রেমের বর্ণনা রয়েছে। উপবাস বিধি। রামনবমী ব্রতে উপবাসের দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রথম পদ্ধতি হল পূর্ণ দিবস উপবাস। এই পদ্ধতিতে সারাদিন সম্পূর্ণ নির্জলা উপবাস বা শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করা হয়। দ্বিতীয় পদ্ধতি হল অর্ধ দিবস উপবাস। এই পদ্ধতিতে দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে মধ্যাহ্নকালে ভগবানের বিশেষ পূজা সম্পন্ন করা হয় এবং তারপর পারণ করা হয়। কেউ চাইলে একাদশী ব্রতের মতো ফলমূল গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন। যারা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ তারা ফলমূল ও জল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। কোনো ব্রত যথাযথ পারণ ছাড়া সম্পূর্ণ হয় না। পারণ হল ব্রত ভঙ্গের প্রক্রিয়া, অর্থাৎ উপবাস শেষ করে প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রতের আনুষ্ঠানিক সমাপ্তি। যদি অর্ধদিবস উপবাস রাখেন তাহলে দুপুর 12:21 পরে যে কোনো সময় পালন করতে পারবেন। পূজা আরতি সমাপ্তির পর ভগবানের প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করুন। যদি পূর্ণ দিবস উপবাস রাখেন তাহলে পরের দিন অর্থাৎ 28শে মার্চ শনিবার সূর্যোদয়ের পর সকাল 8:50 মধ্যে পারণ সম্পন্ন করতে হবে।
তবে মনে রাখবেন, রামনবমীর পরের দিন 28শে মার্চ কামুদা একাদশীর উপবাস এবং তার পরের দিন নরসিংহ দ্বাদশীর উপবাস। তাই যদি একাদশীও পালন করতে চান তাহলে রামনবমীতে অর্ধদিবস উপবাস রেখে দুপুরের পরে পারণ করে নেওয়াই শ্রেয়। পারণের সময় কোনো বিশেষ মন্ত্র উচ্চারণের প্রয়োজন নেই। শুধুমাত্র ভগবানের প্রসাদ গ্রহণ করুন এবং মনে মনে ভগবানের কৃপা ও ক্ষমা প্রার্থনা করুন। প্রিয় ভক্তগণ, রামনবমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হল ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে আমাদের আত্মার সংযোগের একটি বিশেষ দিন। এই দিনে আমরা তার আবির্ভাবকে স্মরণ করি, তার লীলাকে স্মরণ করি এবং তার কৃপা লাভের জন্য প্রার্থনা করি। ভগবান শ্রী রামচন্দ্র হলেন মর্যাদার প্রতীক, ধর্মের প্রতীক এবং আদর্শ মানব জীবনের প্রতীক। তার জীবনচরিত থেকে আমরা শিক্ষা পাই যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্য ও ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয়। তাই এই রামনবমীতে শুধু আনুষ্ঠানিক পূজা করলেই চলবে না, ভগবান রামের আদর্শকেও আমাদের নিজের জীবনে অনুসরণ করার চেষ্টা করতে হবে। সত্যকে আঁকড়ে ধরুন, ধর্মপথে চলুন, সকলের কল্যাণ কামনা করুন। এটিই হবে প্রকৃত রামনবমী পালন। আশা করি রামনবমী পালনের এই সম্পূর্ণ পদ্ধতিটি আপনার কাছে পরিষ্কার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের মন্তব্য বিভাগে জানান। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করুন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছায়। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আসুন আমরা সকলে মিলে 27শে মার্চ ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উদযাপন করি এবং তার আশীর্বাদে আমাদের জীবন ও পরিবারকে সমৃদ্ধ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।